হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল ট্যারো উইথ বৃষ্টিতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেকটিভ জেনারেল এনার্জি পিক করা বলে সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোডিয়াক সাইন বেসড রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখে নেওয়ার চেষ্টা করবো আপনার পার্সনের ট্রু ফিলিংস কি, আপনার কারেন্ট এনার্জি ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করবো। রিডিংয়ের মাঝখানে তার কিছু মেসেজও দেখে নেব। পজিটিভলি তার কথা ভাবুন, যত পজিটিভলি তার কথা ভাববেন তত কিন্তু আপনার রিডিংয়ের সাথে কানেকশন অনুভব করবেন। ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্সরা যার কথা ভেবে রিডিংটা দেখছেন তার ট্রু ফিলিংস কি আমার ভিউয়ার্সকে। দেখা যাক সে কী ভাবছে আপনাকে নিয়ে, তার মনে কি চলছে, সত্যি ভাবনাটা কি। ভীষণভাবে আপনাকে মিস করছে। ঋষভকন্যা মকর রাশির এনার্জি। টাকা ধার দিয়েছেন, আপনি কি তাকে মনিটারি হেল্প করেছেন, সেটাও ফেরত দিতে চায়। এছাড়া নিজের জীবনে একটা মনিটারি ক্রাইসিসে উনি ভুগেছেন। হয়তো কোথাও টাকা ইনভেস্ট করেছিলেন, সেখানে চোট খেয়েছে, নিজের কার্মা রিটার্ন পাচ্ছেন, সেটাও দেখা যাচ্ছে। কোনো না কোনো একটা ব্যাড সিচুয়েশনের, বিশেষ করে মনিটারি দিক থেকে আর্থিকগত কারণে, আর্থিক লেনদেনগত কারণে যে উনি একটা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন সেটাই কিন্তু দেখা যাচ্ছে। এবং আপনাকে ভীষণভাবে মিস করছে, আপনার সাথে কাটানো সময়গুলোকে ভীষণভাবে মিস করছে। কেন মিস করছে? আপনি কি তাকে দূরে সরিয়ে দিয়েছেন, দূরে ঠেলে দিয়েছেন নিজের জীবন থেকে, না কি করেছেন আপনি তার সাথে? অবশ্যই বলবেন কমেন্ট সেকশানে। আপনাদের কমেন্টস কিন্তু আমি পড়ি, দেখা যাক কী আছে। কার্ডটা তো চলেই এলো। আপনার সাথে নিউ বিগিনিং করতে চাই, হয়তো আপনি তাকে নো কন্ট্যাক্ট জোনে পাঠিয়ে দিয়েছেন। এখন যেটা দেখা যাচ্ছে কয়েকটা রিডিংয়ে যে পরপর যে আমার ভিউয়ার্সরাই নো কন্ট্যাক্ট জোনে পাঠাচ্ছেন পার্টনারকে। ভালো, একদিকে ভালো, আপনার মেন্টালি স্ট্রং হয়েছে। আপনার পার্টনার কিন্তু আপনার সাথে নিউ বিগিনিং করতে চায়। কর্কট রাশির এনার্জি এখানে রয়েছে। এখানে যে বার্থডেট দেখা যাচ্ছে 5, 14, 23, 16, 12, 21, 30 এই বার্থডেটগুলো কিন্তু দেখা যাচ্ছে। বার্থ মান্থ যেটা এসছে মে, এপ্রিল, জুন, ডিসেম্বর, নভেম্বর, জানুয়ারি, এই মাসগুলো কিন্তু বেশি দেখা যাচ্ছে। ভাইসি ভার্সা হতে পারে, এটা আপনারও হতে পারে। আপনার পার্টনারের কিন্তু ট্রু ফিলিংসে এটাই দেখা যাচ্ছে, আপনাকে ভীষণভাবে মিস করছে। আপনাকে নিজের জীবন থেকে একেবারেই উনি বিদায় করতে চান না এবং আপনার সাথে নিউ বিগিনিং করতে চায়। যদি আপনাদের মধ্যে কাস্ট কালচারগত কোনো বাধা হয়ে থাকে, যদি ফ্যামিলি কোনো ইস্যু হয়ে থাকে, সেইগুলোকে উনি দূরে সরিয়ে রেখে, হয়তো হতে পারে যে ফ্যামিলির কনসেন্টের জন্য উনি হয়তো অপেক্ষা করছিলেন, সেই ইস্যুগুলোকে দূরে সরিয়ে যে উনি আপনার সাথে নিউ বিগিনিং করতে চায় সেটাই দেখা যাচ্ছে। মোটমাট একটা কোনো পুরনো একটা কোনো ওল্ড অবস্টাকলস থেকে আপনাদের সম্পর্কটা হয়তো ফেস করছিল, দীর্ঘদিন ধরে একটা কোনো ওল্ড ইস্যুতে আপনাদের সম্পর্কটা হয়তো ভুগছিল, সাফার করছিল, সেখান থেকে উনি বেরিয়ে আপনার সাথে নিউ বিগিনিং করতে চায়। কারণ আপনি তাকে নো কন্ট্যাক্ট জোনে পাঠিয়ে দিয়েছেন এবং আপনাকে মিস করছে এবং নিজের যে মনের আবেগগুলি কন্ট্রোল করতে না পারি কিন্তু আপনার সাথে নিউ বিগিনিং করতে চায়, সেটাই কিন্তু দেখা যাচ্ছে তার ট্রু ফিলিংসে। এবং আপনাদের মধ্যে একটা সোলমেট কানেকশান কিন্তু দেখা যাচ্ছে, আপনাকে কমিটমেন্ট দিতে চায়। এই জন্যই মাঝে মধ্যে নো কন্ট্যাক্ট জোনে পাঠানো উচিত। যারা যারা নো কন্ট্যাক্ট জোনে পাঠিয়েছেন আপনার পার্টনারকে, কর্কট বৃশ্চিক মীন রাশির এনার্জি এখানে দেখা যাচ্ছে। আপনার পার্টনার কিন্তু আপনাকে এত বেশি মিস করছে, আপনার জন্য অপেক্ষা করছে, আপনাকে কিন্তু আর কোনো না কোনো কমিটমেন্ট কিন্তু দিতে চায়, ছোটোখাটো কোনো কমিটমেন্ট দিতে চায়। চাইল্ডহুড ফ্রেন্ড হতে পারে, দীর্ঘদিনের সম্পর্ক, একটা 5-6 বছরের সম্পর্ক হতে পারে আপনাদের। একটা দীর্ঘ স্থায়ী এফেক্ট তার উপরে কিন্তু পড়েছে। আপনি যে নেই তার জীবনে, হয়তো উনি ভেবেছিলেন খুব ভালোভাবে সেই সিচুয়েশানটাকে উনি হ্যান্ডেল করে নিতে পারবেন, আপনাকে হয়তো অ্যাভয়েডও করেছিলেন, কিন্তু দেখা যাচ্ছে দিনের পর দিন যাওয়ার পর উনি কিন্তু আর পারছেন না, নিজের মনের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারছেন না, ভীষণ ইমোশনাল হয়েছেন। এখানে ইমোশনের কার্ডই বেশি এসছে, কিন্তু আপনাকে এত মিস করছে যে আপনার জন্য উনি প্রায় পাগল হয়ে যাচ্ছেন। তার মনের কিন্তু একটা দিক মনে হচ্ছে খালি হয়ে গেছে, জীবনের একটা দিক যেন খালি হয়ে গেছে। উনি আপনাকে ফেরত পেতে চান নিজের জীবনে। বারবার এই কার্ডগুলোই আসছে, 6 অফ ওয়ান্ডস, আপনার মন জয় করতে চায়। যারা যারা নো কন্ট্যাক্ট জোনে পাঠিয়েছেন তারা খুশি হয়ে উঠুন। যদি আপনারা সত্যি করে অপেক্ষা করে থাকেন যে হ্যাঁ আমরা তো পাঠিয়ে দিয়েছি আপনার পার্টনার, আমার পার্টনারকে, কিন্তু সে কি ভাবছে দেখছেন তো, সে কি ভাবছে। সে আপনাকে এত মিস করছে, নিজের পুরনো ভুলগুলোকে শুধরে নিতে চায়, কমিটমেন্ট দিতে চায় এবং আপনাকে সেই প্রায়োরিটি, সেই ইম্পর্টেন্সটা দিতে চায় যেটা আপনি দাবি করেন, যেটা আপনি ডিজার্ভ করেন, এবং আপনার সাথে নিউ বিগিনিং করতে চায়। এটাই কিন্তু তার ট্রু ফিলিংসে এসছে। পজিটিভিটি অবশ্যই ক্লেম করবেন। অনেকে আছে কালেকটিভলি আপনারা ম্যারেজ কমিটমেন্ট পেতে চলেছেন, আপনার পার্টনার আপনাকে ম্যারেজ কমিটমেন্ট দিতে চায়
নিজের ফিউচার পার্টনার হিসেবেই কিন্তু আপনাকে দেখছে। নিজের জীবনে উনি কিন্তু একা এগিয়ে যেতে চান না, আপনাকেই সেই ফিউচারে উনি স্বপ্ন হিসেবে দেখছেন এবং আপনাকেই ফিউচার পার্টনার হিসেবে দেখছেন এবং আপনার সাথেই কিন্তু এগিয়ে যেতে চান, নিউ বিগিনিং করতে চায়, সেটাই কিন্তু এসছে তার ট্রু ফিলিংসে। অবশ্যই পজিটিভিটি ক্লেম করবেন। আমি কিছু মেসেজ দেখে নেব যে উনি কী মেসেজে বলতে চাইছেন। এখানে স্লো এনার্জি অনেকে ছিল, অনেক ধীরে সুস্থে সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু যে সিদ্ধান্তটা নিয়েছেন সেটা কিন্তু খুব সলিড সিদ্ধান্ত। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই, চিরাচরিত একটি গান, প্রচণ্ড রোমান্টিক একটা গান, অবশ্যই শুনবেন। এখানে আপনার পার্টনারের কোনো মেসেজ আছে, চিরদিনই তুমি যে আমার। লেটস ফরগেট দ্য পাস্ট অ্যান্ড স্টার্ট এ নিউ জার্নি। দেখেছেন দ্য ফুলের কার্ডটা দিয়ে কিন্তু শুরু হয়েছিল এবং সেটাই কিন্তু এখানে ক্লারিফাই হলো। ভুলে যেতে বলছে সব কিছু, যা অতীতে হয়েছে সেগুলোকে ভুলে যাও এবং চলো নতুন করে সব কিছু শুরু করি। এর চাইতে আর কি বলবে বলুন। ইউ টিচ মি আনকন্ডিশনাল লাভ। আপনি তাকে শিখিয়েছেন আনকন্ডিশনাল লাভ কাকে বলে এবং কিভাবে কেয়ার করতে হয়, সাপোর্ট করতে হয়, কাউকে কিভাবে ভ্যালু করতে হয়, আপনি তাকে সেগুলো শিখিয়েছেন এবং সেইটাই কিন্তু উনি স্বীকার করছেন, অ্যাকসেপ্ট করছেন। হয়তো এতদিন অ্যাকসেপ্ট করেননি, কিন্তু দেখুন সেই কথাটাই কিন্তু বলছে এবং দেখুন উনি কিন্তু একটা নিউ জার্নি, একটা ফ্রেশ স্টার্ট করতে চান, কিন্তু আপনার সাথে সব কিছু অতীত ভুলে যে একটা ফ্রেশ স্টার্ট করতে চান, সেটাই কিন্তু তার ট্রু ফিলিংসে কিন্তু দেখা যাচ্ছে। অবশ্যই পজিটিভিটি যারা যারা ক্লেম করতে চাইছেন 111 লিখে অবশ্যই আপনারা কিন্তু ক্লেম করে নেবেন। খুব পজিটিভ আছে এনার্জি। আমি আপনার কারেন্ট এনার্জি লিখে নেব যে আপনি, আপনার জীবনে কি চলছে দেখা যাক। আপনি ভীষণভাবে রেগে আছে, দ্য ডেভিল, মকর রাশি। আপনার মধ্যে ইগো অ্যাটিটিউড এত বেশি যে আপনার পার্টনার তো ভয় পেয়ে গেছে। উনি সেই জন্যই এখন আপনাকেই প্লিজ করতে চান, আপনার কাছে চয়েস আছে, সেই জন্যেই ইনসিকিউরিটি ফিলিংসে ভুগছে আপনার পার্টনার। আপনার কাছে চয়েস আছে, আমার ভিউয়ার্সের কাছে চয়েস আছে, কাদের কাছে চয়েস আছে দেখা যাচ্ছে। সেই জন্যই আপনার পার্টনার ইনসিকিউরিটি ফিলিংসে ভুগছে এবং আপনাকে কমিটমেন্ট দিতে চাইছেন। এতদিন ধরে হয়তো ঘোরাচ্ছিলেন, এখন কমিটমেন্ট দিতে চাইছেন। অলরেডি আপনারা অনেকেই আছে যারা প্রপোজাল পেয়ে গেছেন, ম্যারেজ প্রপোজাল পেয়ে গেছে। আপনারা হয়তো কালেকটিভলি দেখা যাচ্ছে অনেকে হয়তো কারোর কাছ থেকে জানতে চাইছেন আপনার পার্টনারের কি কারেন্ট এনার্জি বা তার কি ফিউচার অ্যাকশন হতে পারে। কেউ কেউ হয়তো হেল্প নিচ্ছেন কারোর কাছ থেকে, ট্যারো রিডিং নিচ্ছেন, সেটাও দেখা যাচ্ছে। এবং হতে পারে আপনারা নিজেরাও হয়তো কাউন্সেলিং করেন, আপনারা নিজেরাও হয়তো ট্যারো রিডার হতে পারেন। আপনার মধ্যে একটা বিশেষ গুণ যে রয়েছে, একটা বিশেষ কোয়ালিটি রয়েছে, অকাল্টের প্রতি আপনার একটা আগ্রহ রয়েছে। যদি নাও থাকে হয়তো আজকের পর থেকে আপনার সেই আগ্রহটা শুরু হবে। আপনি হয়তো রিডিং দেখেন, আপনি হয়তো জানবার জন্য দেখেন, আপনি হয়তো এখন সেগুলোকে অ্যাপ্লাই করবেন নিজের জীবনে, সেটাও কিন্তু দেখা যাচ্ছে। এবং আপনার জীবনে যে চয়েস রয়েছে আপনি সেই চয়েসগুলোকে এনজয় করছেন এবং আপনি আপনার নিজের ইগো, নিজের অ্যাটিটিউডে রয়েছে, সেটাই কিন্তু দেখা যাচ্ছে আপনার কারেন্ট এনার্জিতে। দেখবো আর কি রয়েছে এখানে। আপনার জীবনে ফ্রেশ স্টার্ট হয়েছে। আপনি নিজেও অত্যন্ত একজন রোমান্টিক মানুষ এবং আপনি নিজের জীবনে সব কিছু যে অতটা লজিক্যালি ভাবেন করেন সেটা নয়, যেখানে যেটা অ্যাপ্লাই করার দরকার সেটাই আপনি অ্যাপ্লাই করেন। কখনো যুক্তিবাদীও হন, কখনো মন দিয়েও ভাবেন, কখনো ইমোশনালিও আপনি ভাবেন, কখনো আপনি লজিক্যালিও ভাবেন, সেটাই দেখা যাচ্ছে। আপনার মধ্যে একটা ব্যালেন্স যে আছে, অনেকের ক্ষেত্রে কালেকটিভলি দেখা যাচ্ছে অনেকে ব্যালেন্সড আছেন। নিজের মধ্যে আর মানসিক স্থিরতা আপনার রয়েছে, আপনি সিচুয়েশন অনুযায়ী যে ডিসিশন নিতে পারেন সেটাই দেখা যাচ্ছে। খুব ভালো, ভীষণ ভালো, এটাই কিন্তু দেখা যাচ্ছে। দেখা যাক আর কি চলছে আপনার জীবনে। কোথাও হয়তো বেড়াতে যেতে পারেন কিংবা ট্রিপ বুকিং করেছেন, কারা কোথায় ঘুরতে যাচ্ছেন অবশ্যই বলবেন। কর্মসূত্রে কোথাও একটা ট্রান্সফারও হতে পারে কিংবা আপনার পজিশানে কোথাও ট্রান্সফার হতে পারে, আপনার জব হাইক হতে পারে, আপনার জব ট্রান্সফার হতে পারে, সেটাও কিন্তু দেখা যাচ্ছে। এবং আপনি কোথাও যে যাচ্ছেন উইথ ফ্যামিলি হতে পারেন, কোনো হোলি প্লেসে আপনি হয়তো ভিজিট করছেন, সেটাও দেখা যাচ্ছে। হতে পারে যে আপনি কোনো হোলি প্লেসে ভিজিট করছেন বা গেছেন, অলরেডি হয়তো ঘুরে এসছেন। আপনার জীবনে অপেক্ষার ফল ফলছে। কোনো একটা বিষয় নিয়ে আপনি হয়তো ওয়েটিং করছিলেন কোনো নিউজের জন্য, সেখানে যে আপনি একটা সুফল পেতে চলেছেন সেটাই দেখা যাচ্ছে। অনেকের ক্ষেত্রে আপনাদের হতে পারে যে আপনাদের কোনো মনিটারি ট্রানজ্যাকশনের গেইন হয়েছে, কোথাও ইনভেস্ট করেছিলেন সেখান থেকে হয়তো ম্যাচিওর্ড হয়ে গেছে। কাদের ক্ষেত্রে হচ্ছে মনিটারি ক্ষেত্রে রিলেটেড ম্যাটার কোনো আছে, যেখানে আপনাদের হয়তো কোনো ইনভেস্টমেন্ট ছিল, সেখানে আপনারা খুব ভালো একটা রিটার্ন পেয়েছেন। সেটা শেয়ার, স্টক, মিউচুয়াল ফান্ড, যে কোনো জায়গায় হতে পারে। আপনাদের ডিপোজিট থেকে যে খুব ভালো একটা রিটার্ন এসছে সেটাই কিন্তু দেখা যাচ্ছে এবং অপেক্ষার ফল আপনারা পেয়েছেন সেটাই কিন্তু এসছে। এবং নিজের ইগোতে আছেন, নিজের অ্যাটিটিউডে আছেন। কেউ যে আপনাকে ভুলভাল কিছু বুঝিয়ে দেবে সেরকম জায়গায় আর নেই। আপনি যথেষ্ট ম্যাচিওর্ড হয়ে গেছেন এবং ম্যাচিওর ডিসিশান নিচ্ছেন।
আপনাকে কেউ কিছু বলে বুঝিয়ে দেবে সেই জায়গায় আপনি নেই, সেই কারেন্ট এনার্জিটাই কিন্তু এসছে। এবং আপনার পার্টনার যে আপনাকে নিয়ে যথেষ্ট বিব্রত কেন রয়েছে সেটাই বোঝা যাচ্ছে, কেন উনি চাইছেন যে আপনি আবার তার জীবনে ফিরে আসুন। কারণ আপনি স্বাধীন হয়ে গেছেন এবং আপনি নিজের ডিসিশান নিজে নিচ্ছেন এবং আপনি আর কোনো রকম বাধ্যবাধকতায় নেই। আপনার ইচ্ছে হলে আপনি এই রিলেশনশিপে যাবেন অথবা না, এটাই কিন্তু কালেকটিভলি এসছে। কাদের সাথে এনার্জি ম্যাচ হচ্ছে তারা অবশ্যই বলবেন। এখানে দেখা যাচ্ছে আমার ভিউয়ার্সের কারেন্ট এনার্জিতে যেটা আছে, আপনার জীবনে নিউ লাভ এন্টার করেছে, অনেকে হয়তো ইনভলভ হয়েছেন, ম্যারেজ কমিটমেন্ট পেয়েছেন। আপনার পার্টনার এটা নিয়ে ইনসিকিউরিটি ফিলিংসে ভুগছে, আপনি নিজের সিদ্ধান্ত নিজে নিচ্ছেন এবং আপনি ডিসাইড করবেন যে আপনি কাকে সুযোগ দেবেন নিজের জীবনে, কাকে নয়। খুব ভালো আছে, খুব ভীষণ সুন্দর আছে আপনার এনার্জি। ডিভাইনের গাইডেন্স দেখবো, ডিভাইন আপনাকে কি বলছে। পাস্ট লাইফ রিলেশনশিপ, অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা ডিভাইনলি গাইডেড কানেকশানে আছেন। ডিভাইন কিন্তু সেটাই বলছে, ইউ হ্যাভ নোন ইচ আদার বিফোর। যদি নিউ লাভ আছে সেক্ষেত্রেও ডিভাইন আপনাকে গাইড করে দিচ্ছে, সেটা পাস্ট লাইফ রিলেশনশিপ হতে পারে এবং আপনারা নিজেদেরকে একে অপরকে চেনেন। লাভ ইউর সেলফ ফার্স্ট, এটা কিন্তু খুব ভালো কথা। ডিভাইন কিন্তু আপনাকে এই গাইডেন্সটা দিচ্ছে যে সেলফ লাভ শিখুন, নিজের ওপর ফোকাসড হন, নিজেকে ভালোবাসুন। যে নিজেকে ভালোবাসতে না পারে সে আর কি ভালোবাসবে অন্যকে, সেই জন্য বলছে লাভ ইউর সেলফ ফার্স্ট, লেট ইউর ফ্রেন্ডস হেল্প ইউ। যদি মনে হয় যে কারো সাহায্য প্রয়োজন তাহলে নিজের ইগো ছেড়ে আপনি সেই সাহায্যটা নিতেই পারেন। কোনো বিশেষজ্ঞের সাহায্য নিতে পারেন, স্পেশালিস্টের সাহায্য আপনারা নিতে পারেন। যদি আপনার মনে হয় যে হ্যাঁ এই সিচুয়েশনটা আপনি হ্যান্ডেল করতে পারছেন না, পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে, সেক্ষেত্রে আপনি সাহায্য নিতেই পারেন। সেখানে কিন্তু কোনো অসুবিধা নেই, কোনো ইগোর কিন্তু হার্ট হওয়ার ব্যাপার নেই। খুব পজিটিভ আছে এনার্জিকে অবশ্যই ক্লেম করে নেবেন। রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায়, রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন, যেটা ভীষণভাবে জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই। যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা, আপনাদের ভালোবাসা সহযোগিতা এই পরিবারকে বৃহত্তর করে তুলুন। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন।